সাত সকালে যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য পুরাতন মালদা শাহপুর অঞ্চলে কালীতলা বাজার এলাকায়। বাড়ি থেকে 300 মিটার দূরত্বে দেহ উদ্ধার যুবকের। হাড়হিম করা ঘটনাকে ঘিরে রীতিমতো আতঙ্কে এলাকাবাসী। জানা গেছে মৃত ওই যুবকের নাম তাপস দাস, বয়স 30, বাড়ির সংশ্লিষ্ট এলাকার মণ্ডলপাড়া এলাকায়। বাড়িতে রয়েছে মা, বাবা, তার স্ত্রী এবং 2 সন্তান। সোমবার সকালে 6:30টায় ঘটনাটি প্রকাশ্যে আসতেই শোকের ছায়া এলাকা জুড়ে। পরিবার ও স্থানীয়দের বক্তব্য, বাড়ি থেকে ডেকে এনে খুন করা হয়েছে ওই যুবককে এবং খুনিদের শাস্তির দাবি জানিয়ে সরব হয়েছেন তারা। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে পুরো বিষয়টি নিয়ে তদন্ত করে দেখছে পুলিশ কর্তারা। কি হলো, কি ধরনের এই ঘটনাটা কিভাবে দেখছেন? সন্ধ্যার পর একসাথেই সব বন্ধু বান্ধব ওখানে বসেছিল। আচ্ছা, তারপরে তারপর রাতে যেমন বাড়ি ঢুকে সেই টাইমে বাড়ি যাই, তখন মোটামুটি ওই 12টা বাজে। আমিও বাড়ি যাচ্ছিলাম, তো বললাম বাড়ি ঢুকে যাই। তো বাড়ি ঢুকে গেল, দেখলাম গাড়ি নিয়ে ঢুকে গেল। দিয়ে তারপর আমিও বাড়ি চলে যাই। রাত 3টার দিকে দেখি মামি ফোন করে আমাকে, ফোন করে বলে যে তাপসকে তো ফোনও ধরছে না আর কোথাও খুঁজে পাচ্ছি না। তখন আমিও ফোন করি, আমি 2-1বার ফোন করলাম, দেখলাম যে ফোন রিসিভ করলো না। তারপর সকালে শুনছি এই ঘটনা। বলছি যে কোনো সন্দেহ কারো উপরে কি মনে হয়? সন্দেহ কি, আমাদের শাহপুরের পরিবেশটা মানে প্রচণ্ডই খারাপ হয়ে গেছে। কি চাইছেন আপনারা? আমরা তো দোষীদের একদম শাস্তি চাই। কি অবস্থায় দেখতে পেয়েছিলেন আপনারা? পরিবেশ কোন দিক থেকে খারাপ হয়েছে, মানে কি কোন সব দিক থেকেই। মদের আসর? হ্যাঁ, মদের আসর, গুন্ডামি, মাস্তানি, থানা তো সব কিছু জানে। ইয়ে মারা গেছে উনি আপনার কে হলেন? আমার ভাই হলো, মামা। আপনার নাম? আজকে সকালে ঘুমিয়ে থাকা অবস্থায় একটা ফোন গেল, যে ফোনে বলল যে এরকম পাড়াতে মার্ডার হয়ে গেছে তাপস দাস নামে। তাড়াতাড়ি ঘুম থেকে ব্রাশ ট্রাশ কিছু না করেই বাইরে বেরালাম। এই অবস্থাতেই এখনও আছি, লুঙ্গি পরেই। তো দেখলাম সত্যি মানে খুবই মর্মান্তিক ঘটনা, এবং এই ঘটনাকে কোনো মতেই সাপোর্ট করা যায় না। তো তাপস দাস আমাদের পাড়ার ছেলে ছিল, সে মার্ডার হয়েছে। থানা থেকে অফিসার এসছে, নিয়ে গেল লাশ। তো আমার একজন সমাজসেবক হিসাবে দাবি জোরালোভাবে যে প্রকৃত দোষী যেই হোক তাকে খুঁজে বের করে তার কঠোরতম শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা চাই। এই এলাকায় কেমন আতঙ্কে রয়েছে? প্রচণ্ড আতঙ্কে আছে, কারণ বেশ কিছুদিন ধরে আমাদের এলাকা অত্যন্ত মানে শান্তিপ্রিয় হয়ে আর নাই। মানে এই ঘটনা আমরা ইয়ং ছিলাম বা আমাদের যতক্ষণই ছিল, আমরা যত সম্ভব শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলেছি। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি, তাতে মানে আউট অফ কন্ট্রোল। প্রত্যেকটা বাড়ির যে ইয়ং ছেলে যারা হচ্ছে, বাবা মাকে তারা মানে না, যারা বিশিষ্ট ব্যক্তি তাদের কথা মানে না, ওরা নিজের মতো চলে। তো এই রকম ঘটনা যদি চলতে থাকে, তাহলে সমাজের আর ভালো মন্দ কিছু থাকবে না। প্রশাসনের ভূমিকা কিভাবে দেখছেন? প্রশাসন তো এসছে, নিয়ে গেল। আমি তো প্রশাসনকে আমার দাবি যে অতি সত্বর দোষী ব্যক্তিকে খুঁজে বের করে তার দৃষ্টান্তমূলক শাস্তি। নাম, পরিচয়? আমার নাম নিতাই মণ্ডল। আমি প্রতিদিন ওই 10টা 10:30 এখানটায় থাকে, বাড়ির পাশে বন্ধু বান্ধব সব বসে থাকে, গল্প টল্প করে। কালকে হয়েছে কি, সবাই তো বাড়িতে ব্যস্ত, বাড়িতে ঘুমাচ্ছে, কে টিভি দেখছে, খাচ্ছে। কালকে 11টা 11:30টার দিকে বাড়ি ঢুকলো, মানে স্কুটি আছে আর গাড়ির আওয়াজ পেলাম যে বাড়ি ঢুকে গেল। ঠিক আছে, এবার বাড়ি ঢুকে তারপরে তো আর জানি যে বাড়ি ঢুকে গেছে, আমাদের রুম আলাদা, সবার পার্সোনাল রুম। বাড়ি ঢুকে গেছে, তারপরে যে কখন কে ফোন করে ডেকেছে কিংবা কি, তারপরে এই যে সকাল রাত থেকে ফোন করছে, বেরিয়েছে, তারপর থেকে বাড়ির ফোন যাচ্ছে, ফোন আর ধরছে না। ভোরে খবর পাচ্ছে, ওখান থেকে লোক হাঁটতে এসছে, খবর পাচ্ছে যে বাড়িতে খবর দিচ্ছে যে ওই না এরকম পুরো আছে। মেরেছে যা দেখলাম, দড়িয়েই মেরেছে, ওই গল্লিতে মেরেছে, একটা গল্লি আছে সামনে, গল্লিতে মেরেছে, দড়িয়ে আসছিল, তখন এখানে পড়েছে, ওখানে চাক্কু মেরেছে বুকের, এখানে বুকে। নাম? কাকে সন্দেহ করছে? সন্দেহ আছে সব, ওর তো অনেক রকম শত্রু আছে কিনা, ওর সাথে একটা বিবাদ চলছে। না, পলিটিক্যাল কোনো বিষয়। ছেলেটা কি করতো? ছেলেটা এমনি ঘুরে বেড়াতো, এমনি টুকটাক টাকা পয়সা কোনো দল করে? না, কোনো পার্টি করে না। না। আচ্ছা, আপনারা কি চাইছেন? আমরা তার শাস্তি চাইছি, যার চাইছে, যার হয়েছে। আমাদের শাহপুরটা একদম বাজে হয়ে গেল, উগ্রপন্থী জায়গা হয়ে গেল, পুলিশ পদক্ষেপই নিচ্ছে না কিছু। মারা গেছে ওনার নাম কি? তাপস দাস। বয়স ওই আনুমানিক 25-26। ছেলে মেয়ে, পরিবার? একটা বাচ্চা হলো, 8 মাস হলো,
হ্যাঁ, আর একটা মেয়ে আছে এই 5 বছরের। থানায় অভিযোগ জানানো? থানা পুলিশ এসেছিল, হ্যাঁ, এখন মোলপুরে বডি নিয়ে গেছে, মোলপুর না কোথায় মোলপুরে নিয়ে গেছে কি। হ্যাঁ, কি নাম? আমার নাম ভূতন দাস, ছেলের কি হবে? ছেলের আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারান্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।